আমরা আল্লাহর পবিত্র নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, যেমনটি করা উচিত। আমরা তার সকল সম্মানিত বার্তাবাহকদের ওপর শান্তি ও আশীর্বাদের জন্য প্রার্থনা করি, যার মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হল আল্লাহ তার ওপর শান্তি ও রহমত বর্ষণ করুন। কুরআন বলে যে আল্লাহ এই কিতাব পাঠিয়েছেন যাতে এটি সবকিছুর ব্যাখ্যা করতে পারে। এই সবকিছু কি শুধু অতীতকে বোঝায়, ভবিষ্যৎকে নয়? কুরআন কি ভবিষ্যৎ সম্পর্কে নীরদ? তা কি করে সম্ভব যখন কুরআন আমাদের ভবিষ্যৎ সম্পর্কে অবহিত করছে? তাই আমি বলেছি, কুরআন যখন বলে যে এটি সবকিছুর ব্যাখ্যাকারী, তখন এটি শুধু অতীত নয়, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কেও বলে। আমার সমালোচকরা এই বিষয়ে বিব্রতকরভাবে নীরব। তারা শুধু গ্রামোফোন রেকর্ডের মতো বলে, কেবল আল্লাহই ভবিষ্যৎ জানেন। হ্যাঁ, সত্যিই তাই। কিন্তু আল্লাহ ভবিষ্যতের তথ্য আমাদের জানাতে পারেন। ইসরায়েল শুধু একটি বড় যুদ্ধের অপেক্ষায় নেই, যা এখন আসন্ন। শুধু তাই নয়, ইসরায়েল জাতিসংঘকে ভেঙে দেওয়ার কারণ হবে। শুধু তাই নয়, ইসরায়েল পুরো মানব জাতির জন্য একটি মুদ্রা ব্যবস্থা চালু করবে, যা হবে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। এ কারণেই আমরা ডিজিটাল অর্থ, বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সির দিকে যাচ্ছি। ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা, যা ছোঁয়া যায় না, এবং এটি ব্লকচেইন প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। এই সবকিছুই বিশ্বকে একটি মুদ্রার জন্য প্রস্তুত করার একটি আয়োজন, যা ইসরায়েল দ্বারা নিয়ন্ত্রিত হবে। এর চেয়েও বড় কথা হল, পাকিস্তান পারমাণবিক শক্তিধর থাকা পর্যন্ত ইসরায়েল নিজেকে প্যাক্স জুডাইকা বা ইহুদি শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। এটা সম্ভব নয়। তাই ইসরায়েলকে অবশ্যই পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র মুক্ত করতে হবে। অবশ্যই লক্ষ লক্ষ পাকিস্তানি বলবে, না না না, তিনি ভুল বলছেন, এটা কখনোই হতে পারে না। পাকিস্তান সশস্ত্র বাহিনীর জেনারেলরাও বলবেন, না না, ইমরান ভুল বলছে, এটা সম্ভব নয়। কিন্তু আমি আপনাদের বলছি যে ইসরায়েলকে পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র মুক্ত করতে হবে, এবং এর জন্য ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার মতো শুধু একটি আক্রমণই যথেষ্ট নয়। ইসরায়েলের পাকিস্তানের সাথে একটি যুদ্ধ প্রয়োজন। প্রশ্ন হল, পাকিস্তানের সাথে কিভাবে যুদ্ধ শুরু করা যায়, এবং যখন যুদ্ধ হবে তখন ভারতকে অবশ্যই সেই যুদ্ধে যোগ দিতে হবে। তাই পাকিস্তানকে ইসরায়েল এবং ভারত উভয় দিক থেকে আক্রমণ করতে হবে, আর চীন, রাশিয়া এবং পশ্চিমকে এর বাইরে থাকতে হবে। সুতরাং পাকিস্তানকে একাই লড়তে হবে। আমি আপনাদের বলতে চাই যে সৌদি আরব সম্প্রতি পাকিস্তানকে একটি সামরিক চুক্তিতে প্রলুব্ধ করে ফাঁদে ফেলেছে, এবং পাকিস্তান সেই ফাঁদে পা দিয়েছে। পাকিস্তান ও সৌদি আরবের এই সামরিক জোটের কারণে পাকিস্তানিরা আনন্দে ঢাকঢোল পেটাচ্ছে এবং নাচছে। কিন্তু তাদের অন্ধত্বে তারা বুঝতে পারেনি যে ইসরায়েল সৌদি আরবকে ব্যবহার করে একটি ফাঁদ তৈরি করেছে। সৌদিরা এ বিষয়ে অবগত থাকুক বা না থাকুক, এটি একটি ফাঁদই রয়ে গেছে। কাতারে সম্প্রতি হামাসের নেতাদের হত্যার জন্য ইসরায়েলের হামলাটি আমার কাছে শুধু একটি প্রচেষ্টা বলে মনে হয় না। হ্যাঁ, তারা বলেছে যে আমরা দুঃখিত, এবার আমরা সফল হইনি, কিন্তু পরের বার সফল হব। এর উদ্দেশ্য ছিল হামাসের নেতৃত্বকে ধ্বংস করা। এর চেয়েও বড় কথা, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে এই বার্তা দেওয়া হয়েছে যে এখানে আর তোমরা বস নাও, আমরাই বস। তৃতীয়ত, এর মাধ্যমে বিশ্বকে জানানো হয়েছে যে ইসরায়েল এখন বিশ্বের একটি শাসক রাষ্ট্র হওয়ার দরজায় কড়া নাড়ছে। কিন্তু কাতারের ওপর এই হামলার উদ্দেশ্য ছিল কাতার, সৌদি এবং উপসাগরীয় অঞ্চলের সমস্ত আরব দেশকে জানিয়ে দেওয়া যে যুক্তরাষ্ট্র তোমাদের রক্ষা করতে পারবে না। আমরা যদি তোমাদের ওপর হামলা করতে চাই, তাহলে যুক্তরাষ্ট্র তোমাদের রক্ষা করতে পারবে না। তাই ইসরায়েল কাতারে হামাসের উপর হামলা করার সাথে সাথেই সৌদিরা পাকিস্তানকে দ্রুত একটি সামরিক জোটে আসার জন্য রাজি করিয়ে ফেলে, যা পাকিস্তানের করা উচিত ছিল না। এর উদ্দেশ্য ছিল পাকিস্তানের পারমাণবিক শক্তিকে সৌদি আরবের সমর্থনে নিয়ে আসা। কে সৌদি আরবকে আক্রমণ করবে? ওহ, ইরান, 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 ইসরায়েল নয়, ইরান। আর এখন ভাত পাতা হয়ে গেছে। হামাসের জন্য যেমন ভাত পাতা হয়েছিল, ঠিক তেমন ভাত পাতা হয়েছে। এখন ইসরায়েলকে যা করতে হবে তা হলো সৌদি আরবের ওপর একটি লোক দেখানো হামলা চালানো। এই হামলাটি হবে দিখাবটি, এবং এর উদ্দেশ্য হবে সৌদিদের চুক্তি কার্য করতে বাধ্য করা এবং পাকিস্তানি সশস্ত্র বাহিনীকে হস্তক্ষেপ করতে বাধ্য করা। আর স্বাভাবিকভাবেই পাকিস্তানের প্রথম হস্তক্ষেপ হবে বিমান বাহিনীর মাধ্যমে। সুতরাং পাকিস্তান বিমান বাহিনী এখন সৌদি আরবকে রক্ষা করবে। আমি আবারও বলছি, পাকিস্তান বিমান বাহিনী এখন সৌদি আরবকে রক্ষা করবে। আর বিশ্ব এখন ইসরায়েলি বিমান বাহিনী এবং পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে একটি প্রতিযোগিতা দেখবে। আর ন্যাটোর সমস্ত আকাশসীমা সংক্রান্ত গোয়েন্দা তথ্য ইসরায়েলের পক্ষে থাকবে। আমি আগে থেকেই অনুমান করতে পারছি যে পাকিস্তানের জেতার কোনো সম্ভাবনা নেই।
একবার ইসরায়েল পাকিস্তানের বিমান বাহিনীর কেন্দ্রবিন্দু ধ্বংস করতে পারলে পাকিস্তান দুর্বল হয়ে পড়বে এবং ভারত ও ইসরায়েল উভয়ই পাকিস্তানের উপর হামলা চালাতে পারবে। এমন পরিস্থিতিতে পাকিস্তান কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে? ইসরায়েল জুয়া খেলছে যে পাকিস্তান হয়তো পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। কিন্তু যদি পাকিস্তানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারও করা হয়, তাহলে ইসরায়েল ইতিমধ্যেই বিশ্বকে বলেছে যে যেভাবে আমরা হামাসকে আমাদের 1000-এরও বেশি লোককে হত্যা করার অনুমতি দিয়েছিলাম, সেভাবেই আমরা পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার জন্য একটি পারমাণবিক হামলার পরিণতি মেনে নিতে প্রস্তুত। এখন আমি আমার উপসংহারে আসছি যে সৌদি পাকিস্তান সামরিক চুক্তিটি এমন একটি চুক্তি যেখানে পাকিস্তানের সর্বনাশ নিশ্চিত। আর তাদের এই পরিণতি প্রাপ্য কারণ তারা এমন এক জাতি যাদের চোখ থেকেও দেখতে পায় না, কান থেকেও শুনতে পায় না এবং হৃদয় থেকেও বোঝে না। তারা পশুর মতো এবং আমি এতদিন ধরে যা বলছি তা তারা শুনবে না। আর পাকিস্তানে তাদের যে সেরা নেতা আছে তাকে তারা কারাগারে রেখেছে। বধির, বোবা এবং অন্ধরা আমাকে উপেক্ষা করে, তারা আমাকে উপেক্ষা করতেই থাকবে। কুরআন বলে যে আল্লাহ এই কিতাব পাঠিয়েছেন যাতে এটি সবকিছুর ব্যাখ্যা করতে পারে। এই সবকিছু কি শুধু অতীতকে বোঝায়, ভবিষ্যৎকে নয়? কুরআন কি ভবিষ্যৎ সম্পর্কে নীরব? তা কি করে সম্ভব যখন কুরআন আমাদের ভবিষ্যৎ সম্পর্কে অবহিত করছে? তাই আমি বলেছি, কুরআন যখন বলে যে এটি সবকিছুর ব্যাখ্যাকারী, তখন এটি শুধু অতীত নয়, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কেও বলে। আমার সমালোচকরা এই বিষয়ে বিব্রতকরভাবে নীরব। তারা শুধু গ্রামোফোন রেকর্ডের মতো বলে, কেবল আল্লাহই ভবিষ্যৎ জানেন। হ্যাঁ, সত্যিই তাই। কিন্তু আল্লাহ ভবিষ্যতের তথ্য আমাদের জানাতে পারেন। তাহলে কুরআন কি আধুনিক পশ্চিমা সভ্যতার আবির্ভাবের ঘটনা ব্যাখ্যা করে? এটি এমন এক সভ্যতা যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এটি এমন এক সভ্যতা যা পুরো বিশ্বের ক্ষমতা দখল করেছে। এটি এমন এক সভ্যতা যা ইসলাম সহ অন্য সব সভ্যতাকে ইতিহাসের জাদুঘরে পাঠিয়ে দিয়েছে। এটি এমন এক সভ্যতা যা পৃথিবীতে এসে বলেছে, আমরাই সেরা এবং আমরাই শেষ। আমাদের পরে এমন কেউ আসবে না যে আমাদের ছাড়িয়ে যেতে পারে। এটি এমন এক সভ্যতা যা মানবজাতির জীবনযাত্রার ধরন বদলে দিয়েছে এবং ক্রমাগত আরও পরিবর্তন করে চলেছে। তাহলে কুরআন কি আধুনিক পশ্চিমা সভ্যতা সম্পর্কে নীরব? আমার সমালোচকরা বিব্রতকরভাবে নীরব। আমি বলি না, কুরআনে আধুনিক পশ্চিমা সভ্যতা সম্পর্কে ব্যাখ্যা রয়েছে, কিন্তু তারা আমার কথা শুনবে না। কুরআন যখন কথা বলে তখন কখনো আয়াত বা স্পষ্ট আয়াত দিয়ে কথা বলে। এটি কুরআনের একটি স্পষ্ট এবং পরিষ্কার কণ্ঠস্বর। এর ব্যাখ্যার প্রয়োজন হয় না। কুরআন এই আয়াতগুলো সম্পর্কে বলে যে এগুলো কিতাবের মূল ভিত্তি। কিন্তু কুরআনের আরও এক ধরনের আয়াত আছে যেগুলোকে মুতাশাবিহাত বা রূপক আয়াত বলা হয়। এই আয়াতগুলো কেবল ব্যাখ্যার মাধ্যমেই বোঝা সম্ভব। শেষ জামানার আলিম প্রচলিত পাণ্ডিত্যের অধিকারী নন। তার পাণ্ডিত্য মুসা আলাইহিস সালামের প্রচলিত বা আইনশাস্ত্রীয় পাণ্ডিত্য থেকে ভিন্ন। তিনি সেই আলিম যিনি মাজমা আল বাহরাইন বা দুই সমুদ্রের সঙ্গমস্থলে অবস্থান করেন। সুতরাং আপনি যদি আধুনিক পশ্চিমা সভ্যতার যুগে একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে চান, তবে আপনার প্রতিষ্ঠানটিকে অবশ্যই মাজমা আল বাহরাইনে অবস্থিত হতে হবে। অন্যথায় আপনি মসজিদের জন্য ইমাম তৈরি করবেন, কিন্তু এমন জ্ঞানী তৈরি করতে পারবেন না যারা বিশ্বের বাস্তবতা উপলব্ধি করতে পারে। মাজমা আল বাহরাইনে সর্বোত্তম ব্যাখ্যা দিয়েছেন ইমাম রাজি রাহমি, যিনি বলেছেন যে এটি বাহ্যিক এবং আভ্যন্তরীণ জ্ঞানের জগৎ। আমি বলি, এটি বাহ্যিকভাবে অর্জিত জ্ঞান এবং আভ্যন্তরীণভাবে প্রাপ্ত জ্ঞানের জগৎ। এই দুই ধরনের জ্ঞানকে অবশ্যই সুসংহতভাবে একত্রিত করতে হবে। আর তখনই আপনি এমন জ্ঞানী পাবেন যিনি আধুনিক পশ্চিমা সভ্যতার যুগে বিশ্বের বাস্তবতা উপলব্ধি করতে পারেন। খিজির আলাইহিস সালাম জ্ঞানের গুরু, কারণ তিনি বাহ্যিকভাবে অর্জিত এবং আভ্যন্তরীণভাবে প্রাপ্ত উভয় জ্ঞানের অধিকারী। এই জ্ঞানের কারণেই তিনি তাবিল বা ব্যাখ্যা দিতে সক্ষম। যখন আল্লাহ এটা বলেছেন তখন তিনি ওটা বুঝিয়েছেন। এটাই হলো তাবিল। তাই তিনি নৌকা, বালক হত্যা এবং প্রাচীরের নিচের গুপ্তধন সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলেন। এই তিনটি হলো ব্যাখ্যা। সুতরাং কুরআনে মুতাশাবিহাত আয়াত রয়েছে এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়। এই আয়াতগুলো কুরআনে শুধু প্রদর্শনের জন্য নেই। মুতাশাবিহাত আয়াতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আল্লাহ এই আয়াতে জ্ঞান প্রদান করেন, কিন্তু আপনি ব্যাখ্যা করতে না পারলে সেই জ্ঞান অর্জন করতে পারবেন না। তারা বলে, না না না, কুরআনের সমস্ত জ্ঞান আমাদের ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এটা সালাফিদের ভুল ধারণা। তারা বলে কুরআনের সমস্ত জ্ঞান একটি প্যাকেজে সিল করা আছে এবং ইসলামী পাণ্ডিত্যকে শুধু যান্ত্রিকভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সেই প্যাকেজটি হস্তান্তর করতে হবে। আর আমরা বলি, না, তোমরা ভুল। কুরআনের জ্ঞান অফুরন্ত। আপনি কুরআনের জ্ঞান শেষ করতে পারবেন না। সুতরাং কুরআনে এখনও অনেক জ্ঞান রয়েছে যা আমাদের কাছে আসবে। আর গত 25 বছর ধরে আমি একাই এই লড়াই চালিয়েছি, কিন্তু এই কাফেলা এগিয়ে চলেছে এবং আরও বেশি মানুষ বুঝতে পারছে যে তাদের পদ্ধতি ভুল এবং এই পদ্ধতি সঠিক। সুতরাং আধুনিক পশ্চিমা সভ্যতার ঘটনা ব্যাখ্যা করার জন্য আমাদের কুরআনের কাছে যেতে হবে। আধুনিক পশ্চিমা সভ্যতায় একটি অদ্ভুত ঘটনা ঘটছে। এটি শুধু এই নয় যে আধুনিক পশ্চিম বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, এর চেয়েও বেশি কিছু। যখন আধুনিক পশ্চিম বিশ্ব দখল করে, তখন একটি দেশ আধুনিক পশ্চিমকে নেতৃত্ব দেয় এবং বিশ্বের শাসক রাষ্ট্রে পরিণত হয়। এটা কি হঠাৎ করে হয়েছে? এই মূর্খরা কোথা থেকে আসে যারা আমাদের বুদ্ধিবৃত্তিকে দূষিত করে? এটা হঠাৎ করে হয়নি। ব্রিটেন হঠাৎ করে বিশ্বের শাসক রাষ্ট্র হয়ে ওঠেনি। প্যাক্স ব্রিটানিকা কোনো দুর্ঘটনা নয়।
ব্রিটেন শুধু প্যাক্স ব্রিটানিকা প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হয়নি, বরং পবিত্র ভূমি জেরুজালেমকে ইহুদিদের জন্য মুক্ত করতে এবং আল্লাহ কর্তৃক বিতাড়িত হওয়ার 2000 বছর পর তাদের ফিরিয়ে আনতে একটি কৌশলগত ভূমিকা পালন করেছে। আর আপনারা আমাকে বলছেন যে এটা হঠাৎ করে ঘটছে এবং কোরআনে সম্পর্কে কিছুই বলেনি, আর ব্রিটেন পবিত্র ভূমির প্রতি এই আসক্তি দেখাচ্ছে না। বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল ব্রিটেন থেকেই। শুধু তাই নয়, ব্রিটেন মানবজাতিকে শুধু অস্ত্র দিয়ে শাসন করতে চায়নি। বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিপ্লব মূলত ব্রিটেন থেকেই উদ্ভূত হয়েছিল, যা পশ্চিমা বিশ্বকে এবং বিশেষ করে ব্রিটেনকে বাকি মানবজাতির ওপরে একটি সামরিক সুবিধা দিয়েছিল। কিন্তু ব্রিটেন অর্থ দিয়েও মানবজাতিকে শাসন করতে চেয়েছিল, এবং ব্রিটেন আমাদের স্টার্লিং পাউন্ড এবং ব্যাংক অফ ইংল্যান্ডের মাধ্যমে একটি ভুয়া অর্থ ব্যবস্থা এবং ব্যাংকিং ব্যবস্থা দিয়েছে। আর এই ভুয়া মুদ্রা ব্যবস্থা এবং ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে তারা মানবজাতির সম্পদ চুরি করছে। ব্রিটেন এটি শুরু করেছিল এবং সেটি ছিল প্যাক্স ব্রিটানিকা। আর আপনারা বলছেন, ইমরান চুপ করো, তোমার ইসলামের কোনো জ্ঞান নেই, এটা আমাদের কোনো ক্লাসিক্যাল বইয়ে নেই। আমরা এমন এক জাতি যারা শুধু পূর্বপুরুষদের পূজা করি। হ্যাঁ, আমার সমালোচকরা সবাই গতানুগতিক, তাদের কোরআনের কাছে গিয়ে প্যাক্স ব্রিটানিকা সম্পর্কে জানার কোনো ক্ষমতা নেই। এবং তারপর প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন এক সময় আসে যখন প্যাক্স ব্রিটানিকা থেকে প্যাক্স আমেরিকানাতে ক্ষমতার পরিবর্তন হয় এবং আধুনিক পশ্চিমা সভ্যতা থেকে দ্বিতীয় শাসক রাষ্ট্র হিসেবে আমেরিকার উত্থান হয়। আমার কাছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ডলার ও পেট্রোডলারের ভূমিকা সম্পর্কে বলার সময় নেই। আমার সমালোচকদের জিজ্ঞাসা করুন, তারা হয়তো বলতে পারবে। আমি 25 বছর ধরে এই বিষয়টি পড়াচ্ছি। দীর্ঘ গল্প সংক্ষেপে বলতে গেলে আমি এই সিদ্ধান্তে এসেছি যে আমরা এখন এমন এক সময়ে অবস্থান করছি যখন প্যাক্স আমেরিকানা প্যাক্স জুডাইকার পথ করে দিচ্ছে, যদিও এখনও বড় যুদ্ধটি হয়নি। আমি সম্ভবত ইসলামিক পাণ্ডিত্যের জগতে একমাত্র ব্যক্তি যে এই কথা বলেছে, আর তাই তারা আমাকে ক্রুশিবিদ্ধ করতে যাচ্ছে। কিন্তু আপনারা, আমার জনগণ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, চিন্তা করুন, আপনাদের চিন্তা শক্তি ব্যবহার করুন। তারা চায় না যে আপনারা চিন্তা করুন। কোরআন কি আমাদের আধুনিক পশ্চিমা সভ্যতার এই পর্যায়ক্রমিক পরিবর্তন সম্পর্কে বলে? হ্যাঁ, কোরআন আমাদের আগেই বলেছে যে দাজ্জাল সমস্ত মানবজাতিকে তার মতো করে পরিবর্তন করার চেষ্টা করবে। এবং যখন কোভিড এলো, আমরা তাদের সবাইকে বানরের মতো দেখলাম, 3 ফুট দূরে দাঁড়িয়ে থাকা বানর। আপনারা আমার উপর বিরক্ত, আমি পাত্তা দিই না, কিন্তু আপনারা 3 ফুট দূরে দাঁড়িয়ে থাকা বানরের মতো, আর আপনারা আমাকে ইসলাম শেখাতে আসেন। দেখুন, তারা 8 জনের জামাতে 8 জন ছিল, আর আপনারা সেটাকে জামাত বলেন। আপনারা বানরের মতো। কোভিড আমাদের এটাই দেখিয়েছে। তাই তাদের চিন্তা করার ক্ষমতা নেই, এটাই তাদের নেই। তারা সমালোচনাক্রমিকভাবে চিন্তা করার ক্ষমতা হারিয়েছে। তাহলে প্যাক্স ব্রিটানিকা থেকে প্যাক্স আমেরিকানা এবং এখন যেমন আমি বলছি প্যাক্স জুডাইকাতে এই উত্তরণ বুঝতে কোরআন আমাদের কিভাবে সাহায্য করে? ইসরায়েল যে কোনো উপায়ে বিশ্ব শাসন করতে চায় এবং অবশ্যই দাজ্জালি ইসরায়েলকে একটি যাত্রায় নিয়ে যাচ্ছে এবং এই প্রক্রিয়ায় সমগ্র মানবজাতিকে ইসরায়েলের বিরুদ্ধে পরিণত করছে। আর তাই ইহুদিদের তাদের শেষ যাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে, যেখান থেকে তারা আর কখনো ফিরতে পারবে না। আর এই যাত্রার শেষে রয়েছে সমস্ত ইহুদির চূড়ান্ত ধ্বংস, শুধুমাত্র তাদের ছাড়া যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং কোরআন অনুযায়ী কোরআনকে আল্লাহর বাণী হিসেবে মেনে নেবে। ধন্যবাদ।